ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পারি ইসরায়েলকে বয়কট করি, এই স্লোগানকে সামনে রেখে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, উপজেলার বাংলা বাজারে ইসরায়েলি পণ্য বয়কট, দেশি পণ্য ব্যবহারের লিফলেট বিতরণ ও স্থানীয় মুসল্লি জনতার উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা বাংলা বাজার জামে মসজিদের সামনে থেকে এই কার্যক্রম শুরু করেন স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের সদস্যরা। লিফলেটে ইসরায়েলের বয়কটকৃত পণ্য ও তার বিপরীতে দেশি পণ্যের তালিকা করে মানুষের মাঝে বিতরণ ও বাজারে প্রত্যেকটা দোকানে বিতরণ কার্যক্রম শুরু করেন। স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া এই উদ্যোগের কারণ হিসেবে জানান, ইসরায়েলি যে পণ্য ব্যবহার করা হয় তার লাভাংশ দিয়েই ইসরায়েলের অর্থনীতি শক্তিশালী হয়, আর তারা সেই অর্থ ব্যয় করে গাজার মুসলিমদের হত্যা করছে। তাই ইসরায়েলি পণ্য ব্যবহার না করার জন্য আহ্বান জানান তিনি। এতে অন্তত ব্যবহারের জিনিসের লাভাংশ টাকা দিয়ে আর কোনো মুসলিমকে হত্যা করতে পারবে না। স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন বলেন, একজন মুসলমান হিসেবে সরাসরি ফিলিস্তিনের পক্ষে যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন না, তাই নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ সময় তিনি স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক সুমন মিয়া, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল কালাম মিঠু সহ উপস্থিত সকল মুসলিম জনতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাহবুব রহমান, বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাবেক মেম্বার আবদাল মিয়া, বিশিষ্ট সমাজসেবক মির্জা আলী আজম রায়হান, বাংলাবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ লুৎফর রহমান, সদস্য আলী আহমেদ, উপজেলা জামায়াত নেতা সাইদুর রহমান, মাস্টার হোসেন আজমল, বদরুজ্জামান, মাওলানা জিতু মিয়া, ব্যবসায়ী ফয়জুল হক ও মুহিবুর রহমান। পরিশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফ আলী। যুদ্ধ করলে শুধু যুদ্ধ নয়, অস্ত্র হাতে নিলে যুদ্ধ নয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যদি মন থেকে প্রতিবাদ করা হয় সেটা একটা যুদ্ধ। আজকে সারা বাংলাদেশে এই যে পরিবেশে পণ্যগুলো যে আমরা পরিচয় করি, আমরা দোকানদার যারা আছি, এই যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশ, যদি আমরা ইসরায়েলি পণ্য আমরা বয়কট করি, আমরা চিন্তা করি না, এটাও আমাদের জন্য একটা যুদ্ধ। আমরা বলবো, আমরা যে ইসরায়েলি পণ্য ব্যবহার করছি, ইসরায়েলিরা এই পণ্য আমাদের কাছে বিক্রি করে তাদের জাতীয় অর্থনীতি শক্তিশালী করে, তারা তাদের অস্ত্র ক্রয় করে আমাদের মুসলমানদের মা, বোন, শিশু, বাচ্চাদের উপরে নির্মমভাবে হত্যা করছে। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, ফিলিস্তিনের যে সমস্ত মুসলমানরা বসবাস করছেন, এখানে ইসরায়েলের কোনো আবাসভূমি ছিল না। এটা 1945 সনের আগ পর্যন্ত ইসরায়েলের কোনো আবাসভূমি এখানে ছিল না। এটা মূলত মিডিল ইস্টের মুসলমানদের আবাসস্থল ছিল। ইসরায়েলের যে বর্বর এই সমস্ত জায়নবাদীরা, সেই জায়নবাদীর একমাত্র আবাসস্থল যদি থেকে থাকে তাহলে ছিল জার্মান। 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল হিটলার, এবং এই হিটলার হত্যা করার পর এই জার্মান থেকে যারা নির্বাসিত হয়েছিল, যে সমস্ত ইহুদিরা, তারা মুসলমানদের এই ফিলিস্তিন, এই ভূখণ্ডে তারা আশ্রয় গ্রহণ করেছিল, এবং এই ভূখণ্ডে আশ্রয় গ্রহণ করা এবং মুসলমানরা আশ্রয় দিয়েছিলেন অত্যন্ত দয়া পরবশে। কারণ মুসলমান সবসময় সরল, মুসলমানরা ইমানদাররা সবসময় সরল থাকে। তারা আশ্রয় দিয়েছিলেন যে নিগৃহীত একটি দল, এরা তো মানুষ, এই মানুষদেরকে মানুষ মনে করে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। আজকে এই ইহুদিরা আমেরিকার ছত্র ছায়ায় এবং আমেরিকার শেল্টারে তারা এখানে শক্তি সঞ্চয় করে শেষ পর্যন্ত মুসলমানদেরকে তাদের ঘর থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।